নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। দুটো আলু দিয়ে বানানো এই ক্রিস্পি নাস্তাটি। আর এটা দেখো কতটা মুচমুচে হয়। এর বাইরেটা মুচমুচে আর ভেতরটা খুব নরম। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে তারপর তোমাদের সামনে নিয়ে চলে আসছি। আর তোমরা এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি দুটো নিয়েছি। চলো আলুটা এবার ছাড়িয়ে ধুয়ে নিলাম। এবারে এগুলোকে আমি কড়াইতে জল দিয়ে দেবো, দিয়ে তারপরে আমি এগুলো ভালো করে সিদ্ধ করে নেব। 2 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমরা 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। দিলে আলুটা খুব সহজে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো আলুটা কত সুন্দর গলে গেছে। এবার আমরা আলুগুলো জল থেকে ছেঁকে তুলে নেব। আর বন্ধুরা, তোমরা কম সময়ের জন্য প্রেসার কুকারে দিতে পারো। আমি প্রেসার কুকারে দিলাম না, কড়াইতে দিয়েই সিদ্ধ করে নিয়েছি। এবারে আলুগুলো ভালো করে জল ছেঁকে তুলে নেব। এবার তুলে এগুলোকে ভালো করে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো হালকা একটু গরম আছে দেখা যাচ্ছে। আমি আলুগুলো এখানে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে, কিন্তু এটা খুব গরম লাগছে বলে আমি আর হাত দিয়ে পারলাম না। ওই জন্য একটা হাতার সাহায্যে এইগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলু ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা চলো আলুতে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিই। আলুর ভিতরে দানা দানা থাকলে হবে না, একদম সুন্দর করে মিহি করে মাখিয়ে নিতে হবে। 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাগুলো দিয়ে দিলাম। তারপরে দুটো আলুতে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আলুটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে ভালো করে। আর বন্ধুরা, তোমরা এখানে আলুর পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার দেবে, একটু বাড়িয়ে কমিয়ে নিতে হতে পারে। আমি এখানে দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এই আলুটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। দেখো ঠিক এরকম করে এটা মাখতে হবে। আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এরকম হয়েছে। এরপর রুটিবেলা চাকিতে ভালো করে রিফাইন অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপর আলুর ওই দুটো ভাগ থেকে একটা ভাগ নিয়ে নিলাম, নিয়ে হাত দিয়ে ভালো করে হালকা করে চেপে নিতে হবে। চেপে নেওয়ার পরে তারপরে হালকা হাতে এটাকে চাপ দিয়ে এটাকে ভালো করে বেলে নিতে হবে। এমনভাবে বেলতে হবে যেন খুব পাতলাও না হয় আর খুব মোটাও যেন না হয়। আমি প্রথমে এটা 4 সাইড থেকে একটু কেটে নিচ্ছি যাতে সুন্দর দেখতে হয়। 4 সাইড থেকে কেটে এগুলো ফেলে দেবো না, এগুলো আমরা রেখে দেবো, এগুলো আবার তৈরি করে নেব। এরপর এই ছুরি দিয়ে আমি দেখো সমান ভাগ করে প্রথমে এগুলো কেটে নিচ্ছি। তারপরে আমি এগুলোকে চৌকো শেপ করে কেটে নিচ্ছি। তোমরা যেরকম পারো সেরকমভাবে কেটে নিতে পারো। আমি চৌকো করে কেটে নিলাম। এরপরে এগুলো এক এক করে সব তুলে নেব। একটা তুলে তোমাদের দেখাচ্ছে কীরকম পুরো রাখতে হবে, ঠিক এরকম রাখতে হবে। এক এক করে সবগুলো অন্য প্লেটে তুলে নেব। তুলে নেওয়ার পরে পরের যে ভাগটা আছে সেই ভাগটা আমরা আবার একইভাবে বেলে নেব। বেলে নিয়ে এরকম চৌকো চৌকো করে কেটে নেব। তারপরে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। ক্যামেরা অন করতে ভুলে গেছি, তাই এক ব্যাচ ভাজা হয়ে গেছে। তোমাদের পরের ব্যাচটা ভেজে দেখাচ্ছি। একটু গ্যাপ রেখে রেখে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে এটাকে আর এক পিঠ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এক পিঠ হয়ে গেছে, হালকা হাতে এগুলোকে আমরা উল্টে পাল্টে নেব। আর দেখো বন্ধুরা, এগুলো কত সুন্দর ফুলে উঠছে। এগুলো দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। এটা খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। এই নাস্তাগুলো 5 মিনিট সময় ধরে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা যেহেতু আলু দিয়ে তৈরি, তাই ভেতরটা খুব নরম হবে আর উপরটা খুব ক্রিস্পি হবে। দেখো কত সুন্দর হয়েছে। এবার আমরা এগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে এবার আমরা এগুলো তেল থেকে তুলে নেব। এরকমভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখো এর বাইরেটা যতটা ক্রিস্পি, ভেতরটা ঠিক ততটা নরম হয়েছে। আর তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই।